নমস্কার। হ্যালো 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 হ্যালো, একটু রিভার্বটা দেবেন না? একটু রিভার্ব। হ্যালো, নমস্কার। আজকে আমাদের দুজনের নিবেদন বিশ্বকবির পূজারিণী। 1900 সালে কথা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং তার মধ্যেই এই বিখ্যাত ভাবনা আর ভক্তির অপার মাধুর্য নিয়ে বিশ্বকবির রচনা পূজারিণী আজ আমাদের দ্বৈত নিবেদন। হ্যালো হ্যালো। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নমো বুদ্ধায় শান্তায় ধর্মায় নমো নমঃ। বুদ্ধং শরণং গচ্ছামি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া
পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সিথির সীমার পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনে কিঙ্কিনী, চাহিলা দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথিরাকি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। ভক্ত সেথায় হলো দ্বার, আজ লব তার দেখা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা।
মুক্ত কৃপানে পুররক্ষক তখন ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব